আজকে আমি চিকেন রান্না করছি, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা ছাড়িয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আদা রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার আমি পেঁয়াজগুলো ভেজে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এগুলো এবার আমি তুলে নিব। সেই কড়ার মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দারচিনি, গোটা এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। কিছুটা কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দিলাম। আর ওইদিকে ওই ভাজাগুলোকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি, বেটে নিয়েছি শিলনোড়ায়। আর যারা মিক্সিতে বাটো তারা মিক্সিতে বাটতে পারো। তো এই বাটাগুলো আমি এবারে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, এগুলো আমি ভেজে তারপরে বাটলাম। এটার টেস্টটা না একটা অন্য রকম হয়। একবার পারলে তোমরা করে খেয়ে দেখো। ভাই যে বেটে রান্না করাটা না, একটা সুন্দর গন্ধ আসে। এর মধ্যে আমি পরিমাণ মতন হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে বাটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো দিলাম। আগে তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এবার লবণ দিলাম পরিমাণ মতন। হলুদ দিয়ে পুরো কষিয়ে নিলাম। এবারে মাংসগুলো আমি ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি এটা ঢেকে দেবো। এর থেকে তো জল বেরোবে। দেখো কি সুন্দর কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। ভালো করে একটু কষিয়ে নিই। সুন্দর একটা গন্ধ ছাড়ছে। আমি পরিমাণ মতো যেটুকু ঝোল রাখবো সেরকমই জল দিলাম। দেখো মাংসটা আমার হয়ে এসেছে। এবার আমি এটা নামিয়ে নেব। ভাত বেড়ে নিলাম। দেখি মাংসটা কেমন রান্না হয়েছে। আগে তো আমি খেয়ে দেখি। তা আমার বাড়ির লোক হাসছে জানো, আমি আগে ভাত নিয়ে বসেছি বলে। তোমাদেরকে খেয়ে বলছি কেমন হয়েছে। এটা খেতে খুব ভালো লাগে গো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে নেবে। আমার পাশে তোমরা এইভাবে থাকবে। আমি খাওয়া শুরু করলাম। সত্যি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে খেতে। আর মাংসটা কি নরম হয়ে গেছে জানো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওটা শেষ করি। টাটা, বাই বাই। পরে দেখা হচ্ছে।